नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করব মুগশালা পিঠা। আর এই পিঠা বানাতে না লাগবে চালের গুঁড়ো, না লাগবে নারকেল বা আটা ময়দা এসব ছাড়াই বাড়িতে থাকা মাত্র 1 কাপ এই উপকরণে বানাতে পারবেন লোভনীয় স্বাদের নরম তুলতুলে রসালো মুগশালা পিঠা। এইভাবে এই পিঠা একবার বাড়িতে বানিয়ে খেলে সব পিঠা ছেড়ে বারবার এই পিঠাই বানাতে চাইবেন। আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। আজকের মুগশালা পিঠা তৈরি করব ক্ষীর দিয়ে। তো তার জন্য আমি একটা কড়াইকে হালকা গরম করে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হলে ছড়িয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা এখন ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব কিছুক্ষণ। এই আতপ চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এই ক্ষীরের টেস্টটাও যেমন সুন্দর হবে, তার সঙ্গে দুধটাকে খুব দ্রুত ঘন করে দেবে, মানে ক্ষীরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। চালের গুঁড়োটা ঘিয়ের সঙ্গে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইবার আমি একটা কাপের মাপ করে 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ এখানে দিয়ে দিলাম। এবারে দুধের সঙ্গে প্রথমে আতপ চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে যখন দুধটা ফুটে উঠবে এভাবে জাল করতে থাকতে হবে, বারবার কড়াই থেকে এইভাবে একটু নামিয়ে দিতে হবে। দুধের স্বরটা কিন্তু একেবারেই বসতে দিলে হবে না। বেশ কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঠিক এরকমভাবে ঘন হয়ে আসবে মিশ্রণটা। সেই সময় মিষ্টি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, খুব বেশি এখানে মিষ্টি কিন্তু দেবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্ষীরটা তৈরি করতে হবে। যেহেতু আতপ চালের গুঁড়ো আছে, খুব তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে যাবে। মিনিট 3-এর মধ্যেই দেখবেন এরকম গাঢ় একটা ক্ষীর তৈরি হয়ে যাবে। আর এই ক্ষীরটা খেতে এত অপূর্ব স্বাদ হয়, আপনারা অবশ্যই এইভাবে একবার ক্ষীরটা বাড়িতে তৈরি করে পিঠা তৈরি করবেন। ক্ষীরটা এখন কড়াই থেকে নামিয়ে ফেললাম, আর ক্ষীরটাকে আমি আলাদাভাবে এখন ঠান্ডা করতে দিয়ে দেব। এবার আমি একটা ডো তৈরি করব। তার জন্য কড়াইটা পরিষ্কার করে আবারও ধুয়ে নিলাম। এবার আমি একটা কাপের মাপ করে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটাকে একটু মিশিয়ে অপেক্ষা করতে হবে যাতে খুব ভালোভাবে জলটা টকবক করে ফুটতে শুরু করে। তো এখন দেখতে পাচ্ছেন জলটা বিটবিট করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার ওই কাপে মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। 2 কাপ জলের জন্য 1 কাপ সুজি এখানে দিতে হবে। সুজিটা ঠিক এইভাবে অল্প অল্প দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। এই সময় দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া একদমই বন্ধ করিনি। খুব তাড়াতাড়ি কিন্তু এই সুজির মিশ্রণটা দলা পাকিয়ে যাবে, তাই অনবরত নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। আর এইভাবে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতে দেখবেন মিনিট 2-এর মধ্যে এরকম একটা সুজির শক্ত ডো তৈরি হয়ে যাবে। এবারে ডোটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। আর এই যে থালাটার মধ্যে নামালাম, এই থালাটার মধ্যে আমি আগে থেকে সামান্য একটু ঘি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। এবার এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করেছি, তবে খুব বেশি ঠান্ডা হয়নি। গরম গরম অবস্থাতে এখন আমি মেখে নিচ্ছি। আর এই থালার মধ্যে প্রথমে ঘি মাখিয়ে দিলে এই সুজির ডোটা মাখতে গিয়ে বারবার থালার মধ্যে আটকে যাবে না। আর কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিটাও দিতে পারেন। আর এই তেল বা ঘি দিয়ে মেখে নিলেই দেখবেন আর বারবার আটকে যাবে না, খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে। আমি যেই পদ্ধতিতে মেখে নিচ্ছি এইভাবে একদম স্মুথ করে ডোটাকে মাখতে হবে, যাতে সুজির কোনো রকম দানাভাব না থাকে। একদম স্মুথ ময়দার মতো করে এটাকে মেখে নিতে হবে। আর ডোটা কিন্তু একদম আমি স্মুথ করে মেখে নিলাম। আর এইভাবে স্মুথ করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন যখন এটাকে বেলে নিতে যাবেন তখন খুব সুন্দরভাবে বেলা হবে, একটুও ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না। এবারে পুরো ডো থেকে আমি 2টো লেচি কেটে নিচ্ছি বড় বড় সাইজের। এবার একটা লেচিকে আমি একটু গোল করে নিলাম হাতের সাহায্যে। এবার এটাকে বেলে নেব। আমার এখানে বেলতে কোনো অসুবিধাই হচ্ছে না। যদি মনে হয় আপনাদের বারবার এখানে আটকে যাচ্ছে, সেক্ষেত্রে একটু শুকনো ময়দা হালকা করে ছড়িয়ে দিতে পারেন। এবার এরকম একটা পাতলা করে আমি বেলে নিলাম রুটির মতো করে। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি যে মোটা সেটাও কিন্তু নয়, একটু মিডিয়াম রেখে বেলে নিতে হবে। এবারে রুটিটা থেকে গোল গোল করে কেটে নেব। তো এখানে আমি যেমন মাপের পিঠাটা তৈরি করব সেরকম একটা কৌটোর মুখ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এই পিঠেগুলো খুব একটা বেশি বড়ও ভালো লাগে না, আবার একদম ছোটও কিন্তু ভালো লাগে না। মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। আপনারা যদি বড় সাইজ করে বানাতে চান তাহলে একটা বড় মাপের গ্লাস এখানে নিয়ে নেবেন। পুরো রুটিটাকে কেটে নিলাম। এবার এই বাড়তি অংশটাকে আমি সাইড করে রাখছি। এটা থেকেও কিন্তু আমি একই পদ্ধতিতেই বানিয়ে নেব। আর যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, ক্ষীরটা কিন্তু এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। ক্ষীরটাকে আমি সাইডে নিয়ে নিলাম। এবার আমি মুগশালা পিঠাগুলো তৈরি করব। প্রথমে আমি একটা রুটি তুলে নিলাম। এবার পরিমাণ মতো একটু পুর দেওয়ার পরে আবারও একটা রুটি ওপর থেকে এভাবে দেওয়ার পরে খুব ভালোভাবে চেপে চেপে সাইডগুলোকে প্রথমে বন্ধ করে দিতে হবে। এই কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে, নয়তো ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তারপরে এরকম একটা সিম্পল ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো আমি তো এইভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পুলি পিঠার মতো করে বানিয়ে এরকম একটা ডিজাইন করে নিতে পারেন। তবে এইভাবে বানালে খুব সুন্দর দেখতে হয়।
একটা মুগশলা পিঠা এখানে তৈরি হয়ে গেল। আর আমি একই পদ্ধতিতে ঠিক এরকম করেই বাকি মুগশলা পিঠাগুলো তৈরি করে নিয়েছি। 1 কাপ আমি এখানে সুজি নিয়েছিলাম, প্রায় অনেকগুলো এখানে পিঠা তৈরি হয়েছে দেখুন। তো মুগশলা পিঠাগুলো বানানো রেডি। এবার এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়। এবার তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে তারপরে পিঠাগুলো দিতে হবে। এখানে কিন্তু তেল একদম হালকা গরম রাখবেন না, আবার খুব বেশি কিন্তু গরম রাখবেন না। মিডিয়াম গরম তেলেই পিঠাগুলো দিতে হবে। হালকা গরম তেলে দিলে কিন্তু পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে যাবে তেলের মধ্যে। আমি এখানে 2 বারে পিঠে ভেজে নেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠেগুলো ফুলতে শুরু করবে, তেলের মধ্যে ভেসে উঠবে। পিঠেগুলোকে তেলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, একটু শক্ত ভাব হলেই নামিয়ে ফেলতে হবে। আর এই পিঠের কালারগুলো কিন্তু একটুও চেঞ্জ হবে না। এক পিঠ উল্টে দেওয়ার পরে আরেক পিঠ উল্টে ভেজে নিয়েই তুলে নিতে হবে। কালারটা একদম সাদা টাইপের থাকবে। আর এই পিঠেগুলো ভাজতে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের বেশি সময় লাগবে না। এবার কিছুক্ষণ ভাজার পরে একটা পিঠে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু শক্ত মনে হবে, আবার তার সঙ্গে নরম ভাব মনে হবে। এরকমভাবে পিঠেগুলো নামিয়ে ফেলছি। আর দেখুন পিঠেগুলোর কালারটা একটুও চেঞ্জ হয়নি, একদম সাদা সাদা টাইপের আছে, অথচ ভাজা হয়েছে। এইভাবে কিন্তু নামিয়ে ফেলতে হবে। বাকি যে পিঠেগুলো আছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একবারেই পিঠে ভেজে নিতে পারেন, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা অনেকটা দেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে নেড়েচেড়ে নেওয়ার। তো আমি কিন্তু 2 বারেই পিঠেগুলো ভেজে নিলাম। একই পদ্ধতিতে দ্বিতীয়বারের জন্য পিঠেগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত মুগশলা পিঠা ভাজা কমপ্লিট। তো এগুলোকে আপাতত আমি সাইড করে রেখে দেবো এখন। আর দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি সবশেষে একটা শিরা তৈরি করব। তো তার জন্য সেই কাপে করে মেপে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর এই পিঠের জন্য শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম একটু চিটচিটে করে বানাতে হবে। তার জন্য চিনিটা গলে গেলেই দেখবেন শিরাটা যখন ফুটে উঠেছে তখনই ফ্লেমটা অফ করে দেবেন, তাহলে শিরাটা ঠিক এইরকম পারফেক্ট তৈরি হবে। একদম বেশিক্ষণ ফোটাবেন না, চিনি গলে গেলেই কিন্তু অফ করে দেবেন। আর তারপরেই একটা একটা করে ভেজে রাখা মুগশলা পিঠা দিয়ে দিতে হবে। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। তারপরে পিঠাগুলো রসের মধ্যে দিতে হবে। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পিঠা যেন রসের মধ্যে ভালোভাবে ডুবে থাকে। এইবার চাপা দিয়ে মিনিট 15 এভাবেই রেখে দেব। আমি এখানে মিনিট 15 রেখেছি, আপনারা চাইলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন। তবে 15 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে, একদম রসে ভরা হয়ে যাবে। এবার আমি মুগশলা পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে। আর একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাবে। আমি 2 বারে আর কি প্লেটে সাজিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আর কি ধরেনি, 2টো প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে একটু পেস্তা বাদাম সাজিয়ে দিচ্ছি। আর এই বাদামটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। একটা কেটেও আপনাদের দেখিয়ে দেবো যে কতটা নরম তুলতুলে। পিঠের শুরুতেই আপনারা এইভাবে ঘরোয়া উপকরণে একবার মুগশলা পিঠাটা তৈরি করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার সঙ্গে আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।